আসসালামু আলাইকুম। গতদিনে আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম ছোলা মাখানোর। তো অনেক আপু এবং ভাবিরা আমাকে ইনবক্সে রিকোয়েস্ট করেছেন আমি যেন ফুল ভিডিওটা শেয়ার করি বা ফুল রেসিপিটা। তাদের উদ্দেশ্যেই আজকে ফুল রেসিপিটা শেয়ার করলাম। তো আমি এখানে 500 গ্রাম ছোলা নিয়েছি। আমি এটা 6 ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। মানে যতক্ষণ ছোলাটা পারফেক্টলি ফুলে না আসে ততক্ষণ পর্যন্ত। তো ছোলাটা পারফেক্টলি ফুলে গেলে আমি এটা জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কিছুই না। আমি এখানে কোনো মরিচ হলুদ কিছু অ্যাড করিনি, শুধু লবণ দিয়ে সেদ্ধ করেছি। সেদ্ধ করার সময় আমি এখানে 2টা আলুও দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে 3 ভাগের 1 ভাগ ছোলা আমি এখন আপনাদেরকে মাখিয়ে দেখাবো, আর বাকি 2 ভাগ কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিব। আপনারা কিন্তু চাইলে এভাবে একসাথে বেশি করে ছোলা সেদ্ধ করে ফ্রিজে রাখতে পারেন, তাতে করে যখন মন চাইবে ফ্রিজ থেকে নামিয়ে গরম করে খেলেই পারবেন। কারণ ছোলা তো যখন মন চায় তখন খাওয়া যায় না, এটা তো আগে থেকেই প্রিপারেশন নিতে হয়, পানিতে ভিজিয়ে রাখতে হয়, সেদ্ধ করতে হয়, দেন খেতে হয়। ছোলার জন্য আমি একটা গ্রেভি তৈরি করবো। তার জন্য আমি এখানে একটু মশলা নিচ্ছি। একটা বাটিতে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি আমি জিরা গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আমি একটু সামান্য পানি দিয়ে মিক্সড করে রেখে দিব এক পাশে। আর এই পাশে আমি যে বলেছিলাম ছোলা সেদ্ধর সময় আমি 2টা আলু দিয়েছিলাম, ওই আলু 2টাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এটা এখন আমি একটু ফ্রাই করে নিব কড়াইতে। আমি সামান্য তেল দিয়ে, যেহেতু আমি আলুটা সেদ্ধ করার সময় ছোলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো এখন আর লবণ দিব না। আপনারা যদি লবণ না দিয়ে থাকেন তখন একটু লবণ দিয়ে এটা আলুটা ভেজে নেবেন। তো তেলটা গরম হলে আমি আলুটা দিয়ে এই যে এরকম লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লালচে করে ভাজা হলে আমি নামিয়ে নিব। ওই একই প্যানে যে তেলটুকু আছে অবশিষ্ট, ওই তেলের ভিতরে আমি 1 চা চামচের মতন গোটা জিরা দিয়েছি। এটা একদম অপশনাল, আমার ভালো লাগে দিলে আর কি, দাঁতে নিচে পড়লে খুব সুন্দর একটা স্মেল আসে। আর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম মিক্সড করে, ওইটা আমি এখন দিয়ে দিব। বাটিটা দিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, ওই পানিতেই আমি এখন মশলাটা কষে নিব। খেয়াল করেছেন আমি কিন্তু খুবই সামান্য তেল দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু কষানো হয়ে গেলেই আমি যে ছোলাটা রেখেছিলাম সেদ্ধ করে, সেই ছোলাটা দিয়ে দিব। ছোলাটাও আমি মশলার মধ্যে 2-3 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে আমি সামান্য পানি দিয়ে দিব, খুবই অল্প। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি গায়ের পানিটা টানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছোলাটা অলমোস্ট ডান। চলে এলাম ছোলাটা মাখাতে। আমি এখানে যতটুকু ছোলা খাবো সেই পরিমাণে নিয়েছি আমি কিউব করে শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, আলুটা ভেজে রেখেছিলাম আলু, আর একটা ক্যাপসিকাম, এটা একদমই অপশনাল। নিয়েছি তেঁতুল চাটনি। এখন আমি মাখানো শুরু করলাম, একে একে আমি সব দিয়ে দিচ্ছি। টমেটো, শসা, ক্যাপসিকাম কিন্তু একদমই অপশনাল, আমার বাসায় ছিল দেখে আমি দিয়েছি। আলুটাও দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমার হোমমেড টমেটো সস। আবার এই সসের রেসিপিটা আমার পেজে আছে, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি তেঁতুল চাটনি আমি কেনাটা ইউজ করছি, যদি বাসায় তৈরি করা থাকে বাসাটা দিলেই চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। এখন আমি এটাকে মিক্স করে নিব খুব ভালোভাবে। আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি, এটা এখন আমার বাসায় নেই দেখে আমি দিতে পারিনি। সেটা হচ্ছে আমি বাদাম দিই, চীনা বাদাম, কাজু বাদাম, যেটাই থাকে। ওই যে আমি আলুটা যখন ভেজেছিলাম আমি তেলের ভিতরেই বাদামটা একটু ভেজে নামিয়ে রাখি, তো এখন বাসায় বাদাম নেই দেখে আমি বাদামটা দিতে পারিনি। আপনারা চাইলে কিন্তু বাদামটা অ্যাড করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমার সেই ঘরে তৈরি করা পেঁয়াজ বেরেস্তা। দেখুন পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি তৈরি করেছিলাম 1 মাস হয়ে যাচ্ছে, এখনও কতটা ক্রিস্পি আছে। হাত দিয়ে চাপ দিলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ব্যাস, আমার ছোলা চাটটা একদম রেডি। আপনারা চাইলে কিন্তু এরকম হেলদি ওয়েতে ইফতারিতে রাখতে পারেন।